সূর্য কি সত্যিই দীপাকে বিশ্বাস করেছে, নাকি সূর্যের মনে এখনো রুডি ও কুন্তলা তারা ভালো হিসাবেই আছে? দীপা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নিয়েছে যে রুডি ও কুন্তলা তারা সোনাকে ব্ল্যাকমেল করে এবারের কোনো একটা বড় ক্ষতি করতে চায়। তাই সবার বাধা অপেক্ষা করেই দীপা ও রূপা সোনাকে বাঁচানোর জন্য এগিয়ে চলেছে পথ। এবার দীপা ও রূপার সাথে যোগ দিয়েছে সূর্য। সূর্য বলে যে রূপা, কাল তো তোর বিয়ে, তোকে তো এখন নিজের কথা ভাবতে হবে। অন্যদিকে দীপা ভাবে সোনার কথা, আর রূপা বলে যে সোনা ঠিক আছে তো, সোনাকে আগে বাঁচাতে হবে। তখন সূর্য বলে যে তুই তোর মায়ের মতোই হয়েছিস, তুই নিজের কথা না ভেবে সোনার কথা ভাবছিস। তোর তো বিয়ে হবে, তাহলে তোকে তো এখন নিজের কথা ভাবতে হবে। অন্যদিকে মাতাল হয়ে এসে রুডি সোনার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। সোনা ভালোভাবে রুডিকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার দাদার মতো সত্যিকারের ভালোবাসো আমাকে? রুডি নাটক করে বলে, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কিন্তু সোনা যখন জানতে চাই তোমার দাদা কৃষ্ণ যেমন আমার বোন রূপাকে ভালোবাসে, তুমি কি সেই রকম সত্যিকারের ভালোবাসো আমাকে? কৃষ্ণর কথা বলায় রুডি রেগে গিয়ে সোনার ঘাড় ধরে সোনাকে মারতে যায়। সোনা রুডির কাছ থেকে হাত ছিটকে দাঁড়িয়ে গেলে রুডি সোনাকে মারার জন্য তার বেল্ট খুলে সোনাকে মারতে যায়। সোনার মনে পড়ে তার মা দীপার কথা। দীপা বলেছে যে তুই যত দেরি করবি তত সবারই ক্ষতি হয়ে যাবে, তখন অনেক দেরি হয়ে যাবে। তাই তুই আর ভুল করিস না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়া, নিজেকে রক্ষা কর রুডি ও কুন্তলার চক্রান্ত থেকে। তাই সোনা দীপার কথা মতো সাহস পেয়ে রুডির হাত থেকে বেলটা কেড়ে নিয়ে রুডিকে উত্তম মাধ্যম মারতে থাকে। সোনা তার মায়ের কথায় মনে এতটা জোর পেয়েছে যে রুডিকে মারতে সে কিছুই মনে করে না। রুডির বেল্ট কেড়ে নিয়ে রুডিকে পিটাতে থাকে সোনা। সোনার পিটানো দেখে দর্শকরা বেশ আনন্দই পেয়েছে। দর্শকরা চায় যে সোনা এভাবে রুডি ও কুন্তলাকে পিটিয়ে সত্যটা সবার সামনে স্বীকার করবে। অন্যদিকে সূর্য ও দীপা রূপার বিয়ের যে ব্যবস্থা করেছে কৃষ্ণর সাথে, সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে সোনার কথা ভাবে তারা, যে তারা কি করে সোনাকে বাঁচাবে। সেটা আড়াল থেকে শুনে নেয় জয় ও উর্মি। তাই জয় ও উর্মি এবার দীপার সাথে একসাথে হাত মিলিয়েছে যে তারা সবাই মিলে রুডি ও কুন্তলার চক্রান্ত থেকে সোনাকে বাঁচাবেই, এবং সে বাড়িতে গুরুদেব সেজে কি আছে তা তারা জানবেই। দীপাকে সহযোগিতা করবে জয়, উর্মি, সূর্য, রূপা, তারা সবাই মিলে এবার কুমারবাবুকে হাতে নাতে ধরে রুডি ও কুন্তলার সব চক্রান্ত ব্যর্থ করে দিবে। অন্যদিকে রুডি যখন সোনাকে আবারও মারতে যায় তখন সেখানে চলে আসে কৃষ্ণ। কৃষ্ণ এসে বলে যে এ বাড়িতে তো আর যা ইচ্ছা তাই করা যাবে না, এ বাড়িটা আমার, তাই তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে না। আর আমার বোনের গায়ে হাত তুললে সেটা আমি মেনে নেব না, সেটার পরিণতি খুব খারাপ হবে। কৃষ্ণর প্রতি সোনার রাগ অভিমান আছে। তাই সোনা বলে, কে তোমার বোন? আমি তো তোমাকে দাদা হিসেবে মানি না। কৃষ্ণ বলে, তুমি আমাকে মানো আর নাই বা মানো, আমি তোমাকে বোন হিসাবে মেনে নিয়েছি। তখন সোনা ভাবতে থাকে যে এত বিপদের মাঝেও কৃষ্ণ এসে আমার পাশে দাঁড়িয়েছে। তখন কুন্তলা এসে কৃষ্ণকে বলে, তুমি আমার ছেলেকে মারছো কেন? কৃষ্ণ বলে, আমি বেশ করেছি, সে অপরাধ করেছে তাই তাকে শাসন করছি। অন্যদিকে কুন্তলা ভাবে যে বেশি বাড়াবাড়ি করলে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে, তাই সেও রুডিকে শাসন করার নামে কৃষ্ণর সামনে নাটক করতে থাকে। কিন্তু সোনা সবটাই বুঝতে পারে যে রুডি ও কুন্তলা তারা নাটক করে চলেছে। অন্যদিকে কৃষ্ণ যখন সোনাকে বোন হেসে মেনে নিয়েছে
আর সোনার সাথে খারাপ ব্যবহার করলে তার ফল ভালো হবে না বলে রুডিকে শাসন করে, তখন কৃষ্ণর প্রতি সোনার বিশ্বাস জন্মে। কৃষ্ণর সামনে কুন্তলা রুডিকে চর মেরে শাসন করার নাটক করতে থাকে। সেটা সোনা বুঝতেই পারে যে তারা মা ছেলে নাটক করছে। অন্যদিকে সোনার কাছে গিয়ে রুডি কুন্তলার কথা মতো নিজের ভুল স্বীকার করে সোনার কাছে সোনার পা ধরে মাফ চাইতে থাকে রুডি। আর রুডি ও রুডির মা নাটক করে যে সোনার সাথে বেশি বাড়াবাড়ি করা যাবে না, কারণ বেশি বাড়াবাড়ি করলে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই সোনা যাতে কিছু না বুঝতে পারে সেভাবেই চলতে হবে। তাই কুন্তলার কথা মতো রুডি এবার সোনার কাছে এসেই সোনার পা ধরে মাফ চেয়ে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক থাকে না কখন যে কি করে ফেলি আমি, কারণ আমার সাথে অনেক অন্যায় করেছে তোমাদের পরিবার। অন্যদিকে রুডিকে শাসন করার মতো নাটক করে কুন্তলা সোনাকে নিয়ে চলে গিয়ে বলে যে তুমি যে মায়ের বাড়িতে যাবে, তোমার বোনের বিয়ে, তোমার বাবার বাড়িতে গিয়ে এবারে কোনো কথা বলা যাবে না, তাই তোমাকে চোখের পানি মুছে গহনা পরিয়ে দিচ্ছি। কুন্তলার পরা গহনাগুলো সোনা কিছুতেই মেনে নিতে না চাইলেও বাধ্য হয়ে পড়ে। অন্যদিকে কুন্তলা সোনাকে গহনা পরিয়ে শাসাতে থাকে যে বাড়ির কথা তোমাদের বাড়িতে বললে তুমি যেমন হাঁপাচ্ছ, তেমনইভাবে তোমাদের পরিবারের সবাই হাঁপাবে, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। তারপরে কুন্তলা যখন সোনার কাছ থেকে চলে যায় তখন সে গহনাগুলো খুলে ফেলে সোনা একটা জগ হাতে নিয়ে যখন যেতে থাকে তখন দরজার আড়াল থেকে শুনতে পায় কুন্তলা রুডি কুমারবাবু তারা চক্রান্ত করছে যে খাবারের সাথে কিছু একটা খেয়ে কৃষ্ণকে তারা অজ্ঞান করবে, আর সেই সুযোগেই কুমারবাবুকে এ বাড়ি থেকে বের করে দিবে। কথা আড়াল থেকে সোনা ভাবে যে কৃষ্ণ যেহেতু আমাকে বোন হিসাবে মেনে নিয়েছে, তাই কৃষ্ণর কোনো ক্ষতি হতে দেবে না সোনা। কুন্তলা তার পরিকল্পনা মোতাবেক খাবার নিয়ে কৃষ্ণর সামনে হাজির হয়। কুন্তলা বলে আমি তোমার মা, তুমি এটা খেয়ে নাও। সোনাও তখন কৃষ্ণর সামনে উপস্থিত হয়ে ভাবে যে আমি কিছুতেই কৃষ্ণর ক্ষতি হতে দেব না, সে আমাকে বোন হিসাবে মেনে নিয়েছে। এই খাবার খেয়ে কুন্তলা কৃষ্ণকে অজ্ঞান করে বাড়ি থেকে কুমারবাবুকে নিয়ে চলে যেতে চায়। সোনাও চায় যে দীপা যেন কুমারবাবুকে হাতে নাতে ধরে ফেলে পুরো সেনগুপ্ত বাড়িকে বাঁচাতে পারে। তাই সোনা দৌড়ে গিয়ে খাবারটা ফেলে দিয়ে কৃষ্ণর উপকার করে থাকে।